রাধে রাধে। আজ ডে 11, 29th মার্চ 2025, স্যাটারডে। তো আজকের উইকেন্ডটা আমি প্রথমে সকালে পুজো দিয়ে দিয়েছি। আজ আমি পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। আমাকে জানিও ভিডিও কমেন্টে যে কীরকম লেগেছে সাজানোটা। তো কোনো শুভ কাজে বা কোনো কাজে তুমি যদি ভগবানকে দিয়ে শুরু করো সেটা সত্যিই খুব শুভ হয়। তো আজকের দিনটাও আমার এভাবেই শুরু হয়েছে, খুব মনটা শান্ত ছিল। তো আজকে অফিসের পর আমি এনার সাথে দেখা করতে গেছিলাম। তো এনার পুজো খুব সুন্দর করে দেখলাম, মন ভরে গেছিলো। এখানে সাই বাবা, লোকনাথ, ব্রহ্মা, গণেশ, কালী ঠাকুর, শিব ঠাকুর সবাই ছিল, হনুমানজিও ছিল। তো আজকে এনাদের সাথে দেখা করেছি, আমার লুকটাও দেখে নাও। তো ফেরার সময় আজকে ফুল কিনে এনেছি। তো আজকে ফিরতে একটু বেশিক্ষণ টাইম লেগে গেছিলো। তো এখানে এই মন্দিরটাও আমি দেখেই যাই। দেন এখানে আমি বাড়ি ফিরছিলাম। তো আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, তো জগন্নাথ মন্দিরটা দেখা হয়নি। জগন্নাথ মন্দিরে দেখেছি, কিন্তু ঠাকুর ততক্ষণে শয়নে চলে গেছিলো। কোনো ব্যাপার নয়, জগন্নাথ আমার সাথে এরকম করেই থাকে। জগন্নাথ চারদিক থেকেই আমাকে দেখছে, আলাদা করে আমাকে ওনাকে বিরক্ত করার দরকার নেই, উনি এখন ঘুমোক। তো রাস্তায় যেতে যেতে আবার একজনের সাথে দেখা হয়েছে, তিনি হচ্ছেন এই মিয়াঁওটা। চুপচাপ ঘাপটি মেরে বসে আছে। দেন আমার দুধ কেনার ছিল, তো এই দুধ কিনতে গিয়ে দেখছি এই রকম সিনারিও। একটু শাহরুখ খানের নাচ দেখে নিলাম। আর এখানে এই গরমে এই আইসক্রিম, ওআরএস এইগুলো তো খুবই দরকার। তোমরা কারা কারা এই ওআরএস আর এইগুলো ক্যারি করো আমাকে জানিও। দেন সারাদিনের ধকলের পর মুখটা ক্লিন করে নিচ্ছি। এই গরমে আমার পিম্পলটা একটু বেড়ে গেছে, তো আমি অয়েলি একটা ক্লিনজার ইউজ করি মুখটা ধোয়ার জন্য, যেহেতু সারাদিন প্রায় 10 ঘন্টা আমি বাইরেই থাকি। তো সারাদিনের পর আমি এসে এই সেকেন্ডবার মুখটা ক্লিন করি। রাতে ঘুমানোর আগেও আমি একবার মুখটা ক্লিন করে ঘুমোই। তোমরা আমাকে জানিও কারা কারা আমার স্কিন কেয়ার রুটিনটা দেখতে চাও। খুবই লং প্রসেস, আমি সারাদিনে 4 বার মুখ ধুই। তো আমি তোমাদের একবারই শেয়ার করি, না হলে খুব লং ভিডিও হয়ে যাবে। তোমরা আমাকে জানিও কারা কারা স্কিন কেয়ার ভিডিওটা দেখতে চাও। তো আমি ঠিক এভাবেই ম্যাসাজ করি, খুব স্পিডে আমি যেমন তেমন করে আমি চলে যাই না, আমি একটু ম্যাসাজ করি, তার কারণ স্কিনটাও প্যাম্পার হওয়া দরকার, আমি স্কিনটাকেও একটু টাইম দিই। তোমরাও কারা কারা স্কিনকে এতটা কেয়ার করে রাব করো বা জেন্টালি তার কেয়ার করো আমাকে জানিও। ব্যাস হয়ে গেল আমার মুখ ধোয়া। দেখো মুখটা কতটা ক্লিন লাগছে, পিম্পল আছে বাট আমার মুখে পজিটিভ ভাইবস আছে। আর দেন আমি এখানে ক্রিম লাগাতে চলে এসেছি। ক্রিমটা কিছুটা পড়েও যাচ্ছে, তার কারণ একটু থিক হয়ে গেছে ক্রিমটা। তো অনেক দিন হয়ে গেছে ক্রিমটা, এটা মাসের শেষ যেহেতু এই ক্রিমটা শেষের পথে, আবার একটা কিনতে হবে। তো আমি এইভাবে ইউজ করছি। তো এভাবেই ঠিক আমি ম্যাসেজটা করি, আন্ডার আই আমি ম্যাসেজটা ঠিক এভাবেই করি যাতে ব্লাড ফ্লোটা ঠিকঠাক করে হয়। তোমরা ঠিক কীভাবে ম্যাসেজ করো আমাকে একটু জানিও। আর তোমরা তোমাদের স্কিন কেয়ারটাও ঠিক কীভাবে করো আমাকে একটু কমেন্টে জানিও। আর তোমরা কীরকম ভিডিও আমার থেকে চাও সেটাও আমাকে একটু ডিটেলসে জানাও, তাহলে খুব ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কমেন্টে কোন পোর্শন বা কীটা ভালো লেগেছে সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না। আর নিজেদের খেয়াল রাখবে। দেখো আমি এইভাবে নিজের স্কিন কেয়ার করেছি, তোমাদের কেমন লাগছে জানিও। তো দেন আমি আমার যে হিসেবের খাতা নিয়ে বসি, তো হিসেবের খাতা নিয়ে বসেছি। তো আজকে যেহেতু মান্থ এন্ড ছিল, তো একটু টাকা বেশি খরচ হয়ে গেছে। দেন আমি হিসেবটা লিখে নিয়েছি এখানে। দেন আমি আমার টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি। আজকের মোটামুটি যা যা কাজ ছিল সেগুলো আমি কমপ্লিট করেছি। দেন আমি আজকে টু ডু লিস্টটা বানিয়ে নিয়েছি, সকালের পুজো আর কালকে কিছু স্পেশাল খাবার বানাবো, আর কালকে বাইরে যাওয়ারও একটু প্ল্যান আছে। তো আমি গীতার যেহেতু 1 নম্বর অধ্যায় পড়ছিলাম, তো এখানটায় ডিটেলসে লেখা ছিল যে অর্জুন কীভাবে হতাশা বোধ করছিল আর কী বলেছিলেন শ্রীকৃষ্ণকে। তো শ্রীকৃষ্ণ তার প্রত্যুত্তরে বলেছিলেন যে স্ট্যান্ড আপ, মানে উঠে দাঁড়াও।
তোমাকে যুদ্ধ করতে হবে। তুমি এরকমভাবে যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়িয়ে হতাশা বা লোনলি ফিল বা অ্যাটাচমেন্টের জন্য, মোহের জন্য তুমি পিছিয়ে গেলে চলবে না। যে মানুষ অ্যাকচুয়ালি মোহ বা এইসব আচ্ছন্নে পিছনে চলে যায়, তারা কিন্তু জীবনে এগোতে পারে না। আর জীবনটা অনেক বড়, জীবনটা ছোট নয়। তোমাকে লাইফে এগিয়ে যেতেই হবে। মোটিভেশন তো চলতেই থাকবে, তার মাঝে জলটা খেয়ে নিতে হবে। তার কারণ আমি বাইরে অনেকক্ষণ ছিলাম, জল খাওয়া হয়নি। আর তোমরা দিনে 3 থেকে 4 লিটার কিন্তু জল পান করবেই, সেটা শরীরের পক্ষে দরকার। আর এই গরমে তো অবশ্যই পান করো। আমার ভিডিও যারা প্রত্যেক দিন দেখো, তো তারা নিশ্চয়ই এটা জানো যে আমি মোটিভেশন চ্যালেঞ্জ বানাই। আর আমি ফার্স্টে 7 ডে চ্যালেঞ্জ স্টার্ট করেছিলাম, দেন আমি 21 ডেজ চ্যালেঞ্জে সেটাকে এক্সটেন্ড করেছি। তার কারণ আমি মনে করছি যে এখান থেকে আমি নিজেকেও ভালোভাবে ইন্সপায়ার করতে পারছি। আর তোমরা নিশ্চয়ই জানো আমি আমার মোটিভেশনের জন্য গীতা পড়ছি। তো আমি 1 নম্বর অধ্যায় শুরু করেছি, যেটা শেষের পথেই, যেখানটায় অর্জুন শ্রীকৃষ্ণের কাছে তার যে হতাশা, তার যে একাকিত্ব, সেটা বোধ করেছেন। তার কারণ উনি ওনার আপনজন, মানে যারা ভাই বা তিনি যার থেকে এই যুদ্ধবিদ্যা শিখেছিলেন, তীর চালানো শিখেছিলেন, ধনুক চালানো শিখেছিলেন, তাদের মানে শিক্ষকের অপোজিটেও উনি দাঁড়িয়েছিলেন। আর ওনার মধ্যে অনেক চিন্তা আসছিল, যেই চিন্তাগুলো উনি শ্রীকৃষ্ণকে বলেছিলেন, কারণ শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে যোগদান করেছিল এই কুরুক্ষেত্রের যুদ্ধে। তো তোমরা সবাই জানো যে গীতার এন্ডে যখন কৌরবের সাথে পাণ্ডবদের যুদ্ধটা হচ্ছিল, পাণ্ডবদের যে বাহিনী ছিল সেটা খুবই ছোট ছিল, আর কৌরবদের যে বাহিনী ছিল সেটা খুব বড় ছিল। যার জন্য একটা, আমরা যদি দেখি ম্যান পাওয়ার তো ওদিকে বেশি, তাহলে হয়তো তারাই জিতে যাবে, কিন্তু তা হয়নি। তোমরা যদি পুরো কুরুক্ষেত্রের যুদ্ধটা জানো বা মহাভারত যদি পুরোটা পড়ে থাকো, তো তোমরা জানবেই যে শেষে পাণ্ডবরাই জিতেছিলেন। শুধুমাত্র বলবিদ্যা বা শুধু শক্তিশালী জোর প্রয়োগ করে কোনো কিছুকে টেনে নেওয়া যায় না, এটা একটা প্রমাণ হচ্ছে মহাভারতই। তো তোমরা আমাকে জানিও যে গীতার প্রত্যেকটা অধ্যায়ের তোমরা ডিটেলসে ভিডিও চাও কি না। তাহলে আমি এক একটা অধ্যায় যখন আমার এই মোটিভেশন চ্যালেঞ্জে কমপ্লিট করব, তো দেন আমি গীতার শর্ট ভিডিও 10 মিনিটের মতো ভিডিও আমি বানাবো, আর সেখানে আমি ডিটেলসে বলবো। আর দেখো, আমরা খুব ভালো করেই জানি আমাদের যে ডেলি লাইফ আছে তার সাথে গীতাকে কানেক্ট করাই আমার উদ্দেশ্য। তার কারণ আমরা সারাদিনে অনেক কাজই করি, কিন্তু সেই কাজগুলো থেকে এটাই বুঝতে পারি না যে সেই কাজ থেকে বা সেই কাজে গীতার বাণী কি ইমপ্লিমেন্টেশন আছে। আমরা ভাবি গীতা পড়ার জন্য হয়তো একটা সার্টেন এজ দরকার। অবশ্যই অবশ্যই 100 বার ঠিক, যে গীতার সংস্কৃতের শ্লোক পড়ার জন্য 100 বার অন্তত তোমাকে বইটা পড়তে হবে তার মিনিং বোঝার জন্য। আর যারা এই মানে শোনে, গীতা অনেকে শোনে বা এই কীর্তন শোনে, তারা খুব ভালো করে ফিল করতে পারে। আর গীতা এমন একটা বই, তুমি যতবার পড়বে তুমি তার নতুন নতুন মানে একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে পাবে। তার কারণ শ্রীকৃষ্ণ যে অ্যাকচুয়ালি ভগবান, তিনি যে কীভাবে অর্জুনকে মোটিভেট করতে গিয়ে আমাদেরকে প্রত্যেকটা কাজের মধ্যে মোটিভেশন দেয়, সেটা তোমরা হয়তো তোমাদের ডেলি লাইফে যখন ইমপ্লিমেন্ট করো তখন তোমরা জানতেই পারবে। তো আমাকে সেটা জানিও। আর আজকের 1 নম্বর অধ্যায় আমি যে পড়েছি সেখানটায় আমি বললামই যে উনি একাকিত্ব বোধ করছিলেন। তো সেখানে দাঁড়িয়ে কৃষ্ণ ওনাকে বলছিলেন যে তুমি মূর্খ, তুমি কেন হতাশ বোধ করছো, তুমি কেন হতাশা হচ্ছ? তোমার ধর্ম হচ্ছে কর্ম, তুমি শুধু করো, তুমি কাজ করো, তার ফলের আশা করো না। আর সেই কর্ম যদি সৎ হয়, সঠিক হয়, আর তার মধ্যে যদি কোনো অসৎ বুদ্ধি না থাকে বা তার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না থাকে, তাহলে তুমি যদি সঠিক কাজ করো তার ফল যে ভালো হবে সেটা তুমিও জানো আর ভগবানও জানে। আমরা যখন এক্সাম দিতে বসি, অনেক সময় টিচাররা এসে খাতাটা দেখে, কিন্তু আমাদেরকে একবারও বলে না যে তুমি ঠিক লিখছো কি তুমি ভুল লিখছো। যখন তোমার খাতা কারেকশন হয়ে আসে, যখন তোমার পরীক্ষার রেজাল্ট আলটিমেটলি আসে, তখন তুমি সেটা দেখতে পাও।
ইনভিজিলেটর আমরা যাকে বলি, মানে যারা গার্ড দেয়, ভগবান হচ্ছে আমাদের শুধু গার্ড দিচ্ছেন, এন্ড অফ দ্য ডে উনি আবার আমাদের রেজাল্টটাও দিয়ে দেবে। তো আমাদের হাতে কি আছে? কর্ম। তো আমরা কি করব আমাদের ডেলি লাইফে, আমাদের যে কাজ, আমাদের যেটা ঠিক লাগছে, আমাদের বিচার বুদ্ধিতে যে যে কাজ আমাদের ঠিক লাগছে, আমরা শুধু সেটুকুই করব। তো শ্রীকৃষ্ণ তার প্রথম অধ্যায়ে এইটুকুই বলেছিল। তো আমি আমার টু ডু লিস্টে নেল পলিশ চেঞ্জ করাটা লিখতে ভুলে গেছিলাম, তো সেটাও আমি মেনশন করে দিচ্ছি। তো চলো, ততক্ষণ তোমরা নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে কালকের ভিডিওতে। বাই বাই।